সুপ্রভাত বন্ধুরা। বাইরে হয়েই গেছে একটু বৃষ্টি। এই বৃষ্টি যেন থামাচ্ছেন না। এখন থেমেছে, কিন্তু এই আগুন হয়ে গেছে। দিয়ে দিলাম চা বিস্কুট। দিয়ে দিলাম মুড়ি, আলু ভাজা, মসুরের ডাল সেদ্ধ মাখিয়ে খেয়ে নিয়ে ডিউটি দৌড়াবে। চললো ডিউটি। শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়া। আসবো তবে তো যাবো নাকি? চাবি টাবি নিয়েছ? দেখো এসে ঊর্ধ্বশ্বাসে জুতো করে দৌড়ালো ডিউটি। কার ডায়েরি ওখানে? চন্দনাকে চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট আমিও নিয়ে নিচ্ছি চা। সবজি অনেকখানি আছে তাই ডাল নিলাম না, ভাত ডাল আর এটা মনে হয় ওল নয়তো কচু, বুঝতে পারলাম না, খেয়ে জানি না। এটা একটু ঝাল ঝাল আছে তো এটা নিলাম মুখে টেস্টের জন্য, বাস। বন্ধুরা, দুপুরের পুজো দেওয়া হয়ে গেল, ঘরে পুজো দিয়ে দিলাম। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম, আর বর্মার সাথে ডিউটি দৌড়েছে। রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো, শুধু ভাতটা বাকি ছিল। ডাল সেদ্ধ হয়ে গেছিলো, ভাজা হয়ে গেছিলো, আর লাউ আলুর তরকারি। সে করতে বড়মশাই বললো ভাত বসিও না, আমি ডিউটি যাচ্ছি। তারপরে এসেছিলো ঘরে, দৌড়ে দৌড়ে এলো। এমনিই যাচ্ছিলাম, আমি বললাম চান করো। চান করে একটা মিষ্টি খেয়ে চলে গেছে ডিউটি সারাদিনের মতো। তার ভাত বসিয়ে কী করবো, আমি একা শুধু তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। ছোটো একটু আগেই ফোন মেসেজ করেছিল যে ছোটো আসছে, তো এলে পরে রাতে দেখা যাবে। আর বর্মশাই এসে রাতে যা খাবে তাই রান্না করে দেবো। তবে আস্তে আস্তে বর্মশাই অনেকটাই রাত হবে, খাই যদি তবেই রান্না করবো, না হয়তো ছোটোর মতন করে দেবো। আর ডাল তরকারি তো আছেই, দেখা যাক কী হয়। আর এদিকে কখনো মেঘ কখনো রোদ। রোদ বেশি ওঠেনি আজকে, মেঘলাই ছিল। মধ্যেখানে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে, অল্পই হয়েছে, একদমই না হওয়ার মতো। তবে জোরে এখনও বৃষ্টি হয়নি, বা বিকালে কী হয় দেখা যায়। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। আলু ভাজা আর ডাল আর মুড়ি নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিই, কারণ অনেকখানি আলু ভাজা আছে। চলো খাই। চা নিয়েছি, ঠান্ডা জল নিয়েছি। ছোটুয়া গলুয়া। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেল। ছোটো এসে গেছে, ছোটো সবগুলা পাখার তলা দিয়ে দিয়েছে ভিজা। দিয়ে দিলাম রুটি, আর দিনের তরকারি ছিল রাত, যেটা হাতিয়ে দিইনি রাখাই ছিল, ছোটোকে দিলাম আর আমি খাবো, কারণ বড়মশাই আস্তে আস্তে 1টা 2টো বেজে যাবে। চলো, আর মিষ্টি দেবো ছোটোকে, মিষ্টি রুটি আর
তরকারি খেয়ে নেবে। পটল মিষ্টি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। টেবিলও মোছা হয়ে গেছে। আর এত বড় মশাই ডিউটিতে, সেই সকালে গেছে, কতটা যে ঘরে আসবে কোনো ঠিক নেই। গ্যাসও মুছে নিয়েছি। আজকে শুধু 2টো রুটি করেছি, রান্নাও তো করিনি রাতে, সেই দিনেই যা রান্না হয়েছে। এখনো বরমশাই আসেনি। চলো ঠাকুরদের একটু দর্শন করে নাও। দেখো মা তো নেই, মার গুরুদেব রয়ে গেছেন। আজ তো সারাদিনই নিস্তব্ধ, বরমশাই ছিল না। বরমশাই থাকলে তাও একটু ফোন টোন চালাই, দেখে টিভি। আমি তো টিভিও দেখি না, টিভিটা এমনি শো হয়ে রাখা হয়। দেখো গম বাছি বসে বসে, তাও লাইভ দেখার চক্করে গমও বাছা হয়নি। মা দেখতে ভালোবাসতো, সেই জন্য বরমশাই টিভিটা কিনে লাগিয়ে রেখেছে। আর দেখে বলতে শুধু বরমশাই। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু করে দিয়েছিলাম রুটি, সেটাও রুটি ছোটো এসছে বলে, কারণ বরমশাই আস্তে আস্তে অনেকটা দেরি হবে, এখনও আসেনি, 1টা বাজছে। বলিয়ে দিয়েছিল, খেয়ে নিয়েছি ওই জন্য। আর ছোটো এলো বলে ছোটোকে 2টো রুটি করে দিলাম, আর তরকারি রাখা ছিল ওই দিয়ে আর মিষ্টি দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে ছোটো শুয়েও পড়েছে, কারণ ও আবার ভোরবেলায় যাবে দুর্গাপুরে, কলেজ আছে। ও আদ্রা থেকেই যেত, কিন্তু ট্রেন সব লেট করেছে, কোনো ট্রেন বাতিল হয়ে গেছে, সেই জন্য যেতে পারিনি। ও আসানসোল এখানে এসে গেছে, একদিকে ভালোই করেছে। তো ভোরে উঠে যেতে হবে ওকে। আর বরমশাইয়ের আসতে এখনও দেরি আছে, ওই জন্য সন্ধ্যা থেকে কোনো কাজও ছিল না। ওই যে যখন টুকটাক কাজ, রান্নাবাড়ি কাজটা ছিল না। ছোটো এলে পরে ছোটোকে পাঠালাম দোকানে, ওর মতন একটু খাবার আনালাম। ও খাবো না বললো, তাও একটু আনালাম, কালকে আবার যাবে, সেই একটু 2টো মিষ্টি নিয়ে নিতে বললাম। আর রাতে 2টো রুটি করে দিলাম, ব্যাস। ও তো 2টোর বেশি রুটি খায়ও না। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।